হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছেন আপনারা? একজন বড় নবী, জলিলুল কদর নবী, যার আলোচনা আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মিশর থেকে মাদিয়ান যে গিয়েছিলেন জানেন তো আপনারা? ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আল্লাহ বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর থেকে মাদিয়ান গিয়েছিলেন, আর মাদিয়ানে আল্লাহ এক নবী প্রেরণ করেছেন। ওই নবীর নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম। কি নাম? শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মাদিয়ানে বসবাস করেন। এখন মাদিয়ানের পুরুষ নারী ওই যুগ থেকে না, এর আগের যুগ থেকে সম্ভ্রান্ত পরিবারের কোন নারী পুরুষের সাথে ঠেলাঠেলি করে না। সুবহানাল্লাহ কইবানি জোরে? আপনার আমরা দেশের মহিলারা, এরা কোন পুরুষের ভিড়ে আপনার আমার মহিলাদেরকে আপনি পাঠাইতে পারবেন কেন? এরা লজ্জা করে, শরম লাগে, লজ্জা লাগে। প্রয়োজন মতো ইসলাম যদিও বাহির হওয়ার অনুমতি দিয়েছে, আমরা কিছু মহিলা এমন আছে এরা প্রয়োজন মতো বাহির হওয়ার পেশাটাও এরা লজ্জার কারণে যায় না। লজ্জা যে বেশি, পুরুষের সাথে ঠেলাঠেলি করবেই না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশর থেকে মাদিয়ান গেলেন, কেন গেছেন এর পিছনে ঘটনা আছে, এটা আমরা উদ্দেশ্য না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনের মধ্যে সমঝোতা করছিলেন, সুলা করছিলেন। দুইজনে মারামারি লাগছেন, তর্কাতর্কি লাগছেন। একজন মুসা নবীর বংশের আর একজন ফেরাউনের বংশের। একজন কার? আর আরেকজন ফেরাউনের বংশের। নবী মুসা দুজন রে এবারে সাইড করছেন, আর ফেরাউনের বংশের মানুষ বলছেন আচ্ছা এবার ঠিক আছে। এইভাবে হাত দিয়া বুকের মধ্যে হাত দিয়েছেন বা শরীরের যে কোনো একটা জায়গায় হাত দিয়েছেন, আচ্ছা এবার ঠিক আছে। উনি তো ঠিক আছে বলছেন, এই আর এবারে একবারে ঠিক হয়ে গেছে। কি হয়েছে? মারা গেছে। যেই মাত্র মারা গেছে ফেরাউনের বংশের, তো এখন পুরা দেশে উত্তাল পরিস্থিতি। কেন? বলে ফেরাউনের রাজার বংশের মানুষ মারা গেছে। এখন মারলো কে? হত্যা করলো কে? নবী মুসা কি ইচ্ছা করে হত্যা করছেন? একটু সরাইছেন, বলছেন আচ্ছা এবার ঠিক আছে। আর এই ব্যক্তি যে মারা যাবে কে জানে, বাস এই ব্যক্তির তো কাজ তামাম হয়ে গেছে। পরের দিন মুসা নবী আবার দেখলেন যে ওই লোকটা উনার বংশের যেটা, এই লোকটা আরেকজনের সাথে তর্ক শুরু করছে, ঝগড়া শুরু করছে। নবী মুসা বললেন আরে দুষ্ট তোর, ওই গতকালও একজনের সঙ্গে ঝগড়া করলে আজও তুই একজনের সাথে ঝগড়া করেছিস। লোকটা বলে মুসা গতকাল তুমি এর যেভাবে হত্যা করছো আমার আজকে এইভাবে হত্যা করল। ফাঁস হইছে নি? ফাঁস হইছে? গতকাল যাকে হত্যা করা হয়েছে কে মারছে? মুসা। এই লোকটা আজকে বলছে কি গতকালকে তুমি এরে যেভাবে হত্যা করেছো তুমি কি আজকে আমাকে হত্যা করতে চাও? বিষয়টা যখন ফাঁস হয়ে গেল, আল্লাহ পরবর্তীকারে আলম মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন পয়গম্বর আর আপনি মিশরে থাকেন না, মাদিয়ান চলে যান। ওই নবী মুসা মাদিয়ানে হিজরত করলেন। সেখানে যাওয়ার পরই দেখলেন একটা কুয়া আছে, একটা উপত্যকার মধ্যে একটা কুয়া আছে। এই কুয়ার মধ্যে অনেকজন লোক জমা হয়েছেন, জড়ো হয়েছেন। তারা তাদের ছাগল গরুকে পানি পান করাচ্ছেন, কেউ তো বা পানি নিয়ে যাচ্ছেন। কুয়াটাও বড়, কুয়ার উপর একটা ঢাকনা তারা ফেলে রাখে এবং অনেকে মিলে ওই ঢাকনাটা ওঠায়। আল্লাহর নবী মুসা দেখলেন দূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে। নবী মুসা মনে মনে ভাবলেন সবাই এখানে তাদের গরু ছাগলকে পানি পান করাচ্ছে, এই দুই মহিলা দূরে দাঁড়িয়ে কেন? নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পুরো বিষয়টা, দেখলেন এরা তাদের গরু ছাগলকে চতুষ্পর্যন্তকে পানি পান করানোর পরে যখন চলে গেল, চলে যাওয়ার সময় তারা কূপের ঢাকনাটা লাগাইয়া চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে ওই দুই মেয়ে এসেছেন, আর কুয়ার উপরে যে পানি অবশিষ্ট ছিল ওই পানির থেকে নিজের ছাগলগুলোকে পানি পান করাচ্ছেন, আর এরপরে বাড়ির দিকে যাবেন। নবী মুসা আস্তে আস্তে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোমরা পুরুষদের সাথে আসলা না, ওদের সাথে তোমরা আসলা না, দূরে দাঁড়িয়ে থাকলাম। এরা বলছেন পুরুষদের সাথে আমরা ঠেলাঠেলি করতে চাই না। সুবহানাল্লাহ বললেন আরো জোরে। তখন মনে মনে প্রশ্ন তো জাগতে পারে, ঠেলাঠেলি যখন করতে না তো আইসো কি তেল লাগি? তনুজন বলছেন আমরা এসেছি, একটা জরুরি বিষয় ছিল আমাদের জীবনের, এমন একটা বিষয় আমাদের কোনো ভাই নাই আর আমাদের আব্বাজান অসুস্থ মানুষ, বুড়া মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝছেন আপনারা? যদি কেউ পারিবারিক ভাবে আর্থিক ভাবে সংকটে পড়ে তাহলে ওই ফ্যামিলির মেয়েরা পর্দার সাথে যদি
ছাগল রাখতেও যান তবুও তাদের জন্য যাওয়া বৈধ আছে। বলেন ইসলাম কোন জায়গায় নারীকে বাধা দিল? الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سياط كأذناب البقر يضربون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها ليوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. জোরে সবার জবান খুলে একসাথে আমরা পড়ি লা ইলাহা। এখানে যদি এত মানুষ দাঁড়ায় থাকেন তো আমরা এদেরকে দেখবো কেমন? আপনারা একটু সামনে আইন, এমনি দেখি না আমরা। আইন সব আন্দের আন্দের গিয়া বুয়া লা আইন পিছে যারা বইছেন তোরা একটু কষ্ট করি সামনে তো শিবানিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আইন সব একটু কষ্ট করিয়া সামনে তো শিবানিলাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله. রশিদপুর ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম
হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মহতি মাহফিলের ঈশার নামাজ পরবর্তী অধিবেশনে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই বললেন না তো আলহামদুলিল্লাহ? ওয়াজ ওয়াজ বুয়ার খেয়াল নাই মনে হয় বেশি। একটু জোরে সুরে আলহামদুলিল্লাহ, আর একটু জোরে, আর একটু জোরে। ওয়াজ বেশি হয় তো আমরা এলাকায়, এর লাগি ওয়াজের কদর নাই। এই তোমরা কিতা মাত বায়ও নি খালি ও যে তিন ভুয়া বুয়া তোমরা আলাদা করো। আমার এক বিষয় কর্তৃপক্ষ নির্ধারণ করেছেন পর্দার গুরুত্ব, প্রয়োজনীয়তা, পর্দা বিষয়ক আলোচনা এখানে লেখা আছে। এই জন্য আমি গতিপথ আগের থেকেই ঠিক আছে, পর্দার আলোচনা হবে। পর্দা শরীয়তে ইসলামিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিধান। অত্যন্ত দুঃখের ব্যাপার, আমাদের সমাজ ব্যবস্থায় পর্দা অনেকের জন্য মাথা ব্যথার কারণ। কিছু মানুষ মনে করে পর্দা নারীর উন্নতির প্রতিবন্ধক। আপনারা কি মনে করেন পর্দায় নারীর উন্নতিতে বাদ সাজে না আরো নারীর সম্মান বাড়ায়? জোরে বলে একমত নেই আপনারা? পর্দার কারণে নারীর সম্মান কমে না বাড়ে? বাড়ে। আমরা অনেকে মনে করি গড়ে সুন্দর পর্দা লটকাইলেই মনে পর্দা হয়। অনেক পুরুষেরা আমরা মনে মনে ভাবি শুধু নারীরাই পর্দা করবে, আমাদের পুরুষের মনে হয় পর্দা নাই। পুরুষেরও আছে, পুরুষেরও আছে। এজন্য পর্দা বিষয়ক কিছু কথা আমাদের প্রত্যেকের অত্যন্ত মনোযোগের সাথে শোনার দরকার। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে যত সম্মানী, মর্যাদা সম্পন্ন, মহিমান্বিত যত জিনিস সৃষ্টি করেছেন, তন্মধ্যে উল্লেখযোগ্য এবং সবার শীর্ষে যদি কোনো সম্মানী মানুষের নাম নেওয়া হয়, তাহলে সেই জাতির নাম হচ্ছে নারী জাতি। কারা? জোরে কই। নারীর ইজ্জত কম না বেশি? জোরে যত বেশি বলবেন, জোরে উচ্চ স্বরে, তত বাড়িওয়ালা খুশ হইবেন। নারীর ইজ্জত কম না বেশি? বেশি। এবার ঠিক আছে, বাড়িতে সবাই খুশ করতে চায়। বাড়িওয়ালার কাছে আপনিও সম্মানী হবেন, কিন্তু বাড়িওয়ালারা জানে তো পুরুষেরা নারীর সম্মানের কথা স্বীকারই করে না। এক ওয়াজের ওসিলায় যদি কমপক্ষে একটা স্লোগান দিয়ে যাইতে পারেন যে নারীর ইজ্জত বেশি, কমপক্ষে এরা খুশি হইল। এই ধুমধুমি করে কেন মাইকে? ওটা কমাও। নারীর ইজ্জত সবার চেয়ে বেশি। আর ইজ্জতওয়ালা জিনিস, সম্মানী জিনিস পর্দার বাহিরে থাকে না ভিতরে থাকে? জোরে কর। পর্দার বাহিরে না ভিতরে? এই দুনিয়াতে বহুত দামি জিনিস আমার আপনার অনেকের চোখের সামনে ভাসে, কোনোটাও পর্দার বাহিরে না, সব পর্দার ভিতরে। এটা বিস্কুটও পর্দার বাহিরে থাকে না ভিতরে?
বুয়া মসজিদে আছে ইটা পর্দার বাহিরে না ভিতরে? ভিতরে। দুনিয়াতে যত জিনিস মানুষের উপকারে আসে, মানুষের ফায়দার জন্য, সবগুলো পর্দার ভিতরে থাকে, যাতে করে এটা নষ্ট না হয়। পর্দার ভিতরের জিনিস পর্দা থেকে বাহির হয়ে গেলে নষ্ট হয়ে যায়। মুড়ি দেখছেন নি আপনারা? কত সময় যদি বেগর বাহিরে থাকে আর উড়ুড়ি করে তো কিটা করে ফুট হয়ে যায়। মাতুন না আপনারা? কেন? বলে পর্দার ভিতরের জিনিস পর্দার বাহিরে আসলে কি হয়ে যায়? আরে ফুটা কইও না, মানে পর্দার ভিতরের জিনিস পর্দা থেকে বের হয়ে আসলে ওইটার ইজ্জত আর থাকে না। ওইটার মধ্যে যে মহত্ব আছে, যে গুরুত্ব আছে, যে তাৎপর্য আছে, ওইটা আর থাকে না। এই জন্য পর্দার জিনিস থাকবে কোন জায়গায়? পর্দার বাহিরে না ভিতরে? পর্দার ভিতরে। একজন নারীর ইজ্জত কি পরিমাণ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত ইনদাহু উনসা ফালাম ইউইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউসির ওয়ালাদাহু যুকুর আলাইহা আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি একটা মেয়ের বাবা হয়ে যায়, বর্বর যুগের পুরুষের মতো তার মেয়েকে সে জীবন্ত দাফন করলো না, ওয়ালাম ইউহিনহা, তার মেয়ের অপমানও করলো না, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু যুকুর আলাইহা, আল্লাহর নবীজি বলেন তার ছেলেদেরকে তার মেয়ের উপর প্রাধান্য দিল না। আল্লাহর রাসূল বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, একজন মেয়ের প্রতি এই সম্মানটুকু প্রদর্শন করার কারণে আল্লাহ তার জন্য জান্নাতের পথ খুলে দিবেন। সুবহানাল্লাহ। আসেনি? ডাইন বামে তাকাইলে সুবহানাল্লাহ কইবেন কোনদিন? জোরে সোরে মন আছে? অতন্য আপনারা মন আসেনি? আছে। কিছু জিগাইলে তো বড় একবারে চিৎকার দিয়া কই না আছে, বাদে দেখি আমার যায় কি, এটা কই যায়, অন্য মনস্ক হয়ে যায়। কিতা কই না আপনারা? ওই আবার এই দিকে তাকাই, এই বাইতে কিচ্ছু নেই, যা আছে আমার কাছে, যা আছে এখানে যারা আসবেন এদের কাছে আছে। এজন্য এদিক সেদিকে আমরা তাকাবো ইনশাআল্লাহ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলছেন মুমিনদেরকে বলো দৃষ্টি যেন সোজা রাখে। দৃষ্টি কি রাখবেন? এটাই পর্দা। আর এদিক সেদিক দৃষ্টি নেবেন, ওই পর্দা এখানেই শেষ হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মেয়ের ইজ্জত কি পরিমাণ? আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, আল্লাহর হাবিব বলেন পুরাটা দুনিয়ায় হচ্ছে মানুষের উপকৃত হওয়ার জিনিস। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, আল্লাহর রাসূল বলেন এই দুনিয়ার সর্বোৎকৃষ্ট সম্পদের নাম হচ্ছে নেককার মহিলা। দুনিয়ার সবচেয়ে উত্তম জিনিসের নাম নেককার মহিলা। নেককার মহিলার চাইতে উত্তম কোন জিনিস আল্লাহর জমিনে নাই। নেককার মহিলার চাইতে উত্তম কোন জিনিস আল্লাহর জমিনে নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে বলেন, একজন নারীর ইজ্জত কি পরিমাণ? নবীজি বলেন, মা মিনকুম ইমরাতুন তুকদ্দিমু সালাসাতাম মিন ওয়ালাদিহা ইল্লা কুন্না লাহা হিজাবাম মিনান নার। আল্লাহর রাসূল বলছেন, কোন একজন মায়ের তিনটা সন্তান যদি জন্ম নেয় আর তিনটা সন্তান যদি তার মারা যায়, একজন মা তিনটা সন্তান জন্ম দিলেন, ওই মা তিনটা সন্তান জন্ম দেওয়ার পরে এই তিনটা সন্তানকে দুধ পান করাইলেন, কিন্তু তিনটা সন্তান নাবালেগ অবস্থায় মারা গেল। আল্লাহর রাসূল বলছেন, কোন মা যদি তিনটা সন্তান জন্মের পরে মারা যায় আর যদি মা ধৈর্য ধারণ করতে পারেন, আল্লাহর হাবিব বলছেন ওই তিনটা সন্তান মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আরো জোরে, আরেকটু জোরে সুরে। এই সওয়াব আর ফজিলত শুধু মায়েদের জন্য নয়, পুরুষের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সংবোধন করে কথা বলছেন, এই জন্য নারীদের কথা বলেছেন,
একজন মহিলা দাঁড়ানোর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইসনাইন, দুইটা সন্তান যদি কারো মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওয়া ইসনাইন, দুইটা সন্তান যদি মারা যায় আর যদি মা ধৈর্য ধারণ করতে পারেন, রাসূলুল্লাহ বলেন ওই দুইটা সন্তান মাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের একজন সাহাবিয়া দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান যদি মারা যায়, আল্লাহর হাবিব বলছেন একটা সন্তান যদি মারা যায় আর মা যদি ধৈর্য ধারণ করতে পারেন, রাসূলুল্লাহ বলেন ওই একটা সন্তান তার মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবার বলেন নারীদের ইজ্জত আছে না নাই? কম না বেশি? জোরে বলেন কম না বেশি? আল্লাহ পরবর্তীকারে আলম নারীদের ইজ্জতের কথা কোরআনে মাজিদের মধ্যে বর্ণনা করছেন। আল্লাহ বলছেন, ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বলছেন যখন তাদেরকে কোনো মেয়ে সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা বিষণ্ণতায় একদম ছেয়ে যেত, পুরাটা চেহারা একদম কালো হয়ে যেত। আল্লাহ বলছেন কেন কালো হয়ে যায়? মেয়ে জন্ম তারা সহ্য করতে পারে না। সমাজের মানুষ মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে নিয়ে ঠাট্টা করে, বিদ্রুপ করে, তাদেরকে হেয় প্রতিপন্ন করে। আল্লাহ বলছেন মিন সুই মা বুশিরা বিহি, মেয়ে সন্তান জন্ম নিবে, এই কথাটা শোনার পরে মনটা তাদের খারাপ হয়ে যায়, চেহারার মধ্যে বিষণ্ণতার চাপ চলে আসে। আল্লাহ বলছেন এরা চিন্তায় পড়ে যায়, আয়ুমসিকুহু আলা হুন আম ইয়াদুসুহু ফিত তুরাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষগুলো চিন্তার সাগরে ডুব দিয়ে চিন্তায় পড়ে যায়, মেয়েকে মানুষের লাঞ্ছনা সহ্য করে জীবিত রাখবে নাকি মাটির নিচে দাফন করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু মানুষ তো তার মেয়েকে জীবন্ত দাফন করে ফেলে, আবার কিছু মানুষ সমাজের মানুষের লাঞ্ছনা ঠাট্টা বিদ্রুপ সহ্য করে আর তার মেয়েকে জীবন্ত রাখে। আল্লাহর হাবিব বলছেন এই ছিল নারীদের ইজ্জত ওই সময়। কিন্তু নবীজি বলেন নারীদের পক্ষে সর্বপ্রথম আমি দাঁড়াইলাম। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, পুরোটা দুনিয়াই হচ্ছে সম্পদ, আর এই দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদের নাম নেককার মহিলা। জুড়ে বলেন ঠিক কি নাম? এই দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ নেককার মহিলা, এদের চেয়ে উত্তম এই দুনিয়াতে আর কিছু নাই। আল্লাহর হাবিব বলেন উম্মত এই পৃথিবীর সবচেয়ে সম্পদ, উন্নত উৎকর্ষ সম্পদ হচ্ছে নেককার মহিলা। এবার বলেন দুনিয়াতে যত সম্পদ আছে সুন্দর, উৎকর্ষ, উত্তম, এগুলো কি পর্দার বাহিরে থাকে না ভিতরে? জুড়ে ভিতরে না বাহিরে? আচ্ছা আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন মাটির থেকে, এখন আদমের বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করলেন হাওয়ারে মতন, ঠিক আছে নি? একবার উপরের বাঁকা হাড্ডি থেকে হাওয়া সৃষ্টি করেছে। প্রশ্ন হলো যেই আল্লাহ আদম সৃষ্টি করতে পারলেন মাটির থেকে, এই আল্লাহ হাওয়াকেও তো মাটির থেকে সৃষ্টি করতে পারতেন, কিন্তু করলেন কোথার থেকে? বাঁকা হাড্ডি থেকে। আচ্ছা বাঁকা বাদ দিলে অসুবিধা নাই, এটা তো একটু বাঁকা থাকবোই, বাঁকা হাড্ডির যে তো তৈরি, এখন হাড্ডি থেকে সৃষ্টি করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা ফাস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাকুন্না খুলিকনা মিন দালাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিদ দুনাহি আ'লাহু ফাইন যাহাবতা তুকিমাহু কাসসারতা ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নারীদের ব্যাপারে কল্যাণকামী হয়ে যাও, কেননা রাসূল বলছেন এদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে। মানুষের পাজরের মধ্যে থেকে সবচেয়ে বেশি বাঁকা হাড্ডি হচ্ছে উপরেরটা। আল্লাহর নবীজি বলেন ফাইন যাহাবতা তুকিমাহু কাসারতাহু, পুরা যদি সোজা করতে যাও, নবীজি বলতেন পুরা সোজা হবে না, বরং ভেঙে যাবে। ওয়া ইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজ, আবার যদি পুরা সোজা হবে না মনে করে যদি তুমি তার পিছনে মেহনতই করো না, যদি একটু শাসন রাখো না, নবীজি বলছেন এটা একদম অকেজো হয়ে পড়বে।
আর উপকৃত হইতে পারবেন না। তবে তো বোঝা গেল নারীদেরকে সৃষ্টি করা হয়েছে হাড্ডি থেকে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, পৃথিবীর নারীরা শুনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি মাটির থেকে সৃষ্টি করে নাই, বেপরদেগী হয়ে যাবে, এই জন্য সরাসরি মাটির থেকে বানাই নাই। আমি আল্লাহ তাআলা চামড়ার নিচের পর্দা, পর্দার নিচের গোশত, গোশতের নিচের হাড্ডি, এই হাড্ডি থেকে সৃষ্টি করলাম। আমি আল্লাহ ইঙ্গিত করে দিলাম, সৃষ্টি করে যে পর্দার ভিতর থেকে ইজ্জত আর সম্মান সম্ভ্রম যদি বাঁচাইতে চাও, তোমাকে অবশ্যই অবশ্যই পৃথিবীর বুকে পর্দার বিধান মেনে চলতে হবে, ঠিক কিনা? পর্দার বিধান যদি মানতে পারো তবেই সম্মান থাকবে, বিধান যদি মানতে পারো না তাহলে তোমার সম্মানও রক্ষা করা যাবে না। তাহলে এক গুরুত্ব আমরা বুঝতে পারলাম, সম্মান টিকানোর জন্য তো পর্দার ভিতরে থাকার দরকার। আচ্ছা, এটাও তো বুঝলাম দামি জিনিস হিসেবে পর্দা করবে, তাও তো আমরা বুঝতে পারলাম। দামি বলতে কি পরিমাণ দামি জিনিস, এটা তো আমাদের চাইতে মহিলারা আরো ভালো বুঝবে। কেমনে বুঝবে? এর ছোট্ট একটা উদাহরণ দেই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন হযরত আনজাশা রাদিয়াল্লাহু তাআলা, গোলাম মানুষ, আনজাশের উটের পিঠে নারী বসা, আর উনি উটটাকে খুব দ্রুত গতিতে হাঁকায়া নিয়ে যাচ্ছে, মানে উটটাকে খুব দ্রুত গতিতে ডাকাচ্ছে, আর উট খুব দ্রুততার সাথে যাচ্ছে। আল্লাহ রাসূল দূর থেকে দেখে বললেন, রুয়াইদাকা ইয়া আনজাশা, আরে ও আনজাশা, একটু ধীরে যাও, একটু আস্তে যাও, একটু ধীরে স্থিরে যাও। রিফকাম বিল কাওয়ারির, কোন বর্ণনায় পাওয়া যায় লা তাকসিরিল কাওয়ারির, কাচের জিনিসকে তুমি ভেঙ্গে ফেলো না। সুবহানাল্লাহ কইবেন নি জোরে? এখন বোঝায় দেই। আচ্ছা, আনজাশার পিছনে কাচের জিনিস তো কি কাছের জিনিস না মহিলা? আচ্ছা, কোন মানুষের উটের পিছনে মনে করেন বাইসাইকেল নিয়ে যাচ্ছেন আপনি, বাইসাইকেলের আপনার পিছনে ক্যারিয়ারে যদি আপনার বন্ধু বইতে পারে, তাহলে তো আর একবারে উঁচা নিচে সমান না, বেশ কম আছে, সব সমান, ইচ্ছে করে ঠেস খাওয়াইবেন, বুঝুক দে। কিন্তু যদি আরে না কি আবার ইয়েস এরকমই করবেন, যাতে করে এরা মজা বুঝে। কেউ তো চাইবো দেখি আপনার স্পিড ব্রেকারে লাগাইয়া নিয়ে এর উল্টাইতে নি পারে। মোটর সাইকেলেও যদি আপনার মোটর বাইকের পিছনে যদি বন্ধু বসে, তো তার উপায়ও নাই, একবারে ঠাস করে মারে, এটা ভাল মারে আর কেউ উফ। এখন যদি ওই লোকের বাইকের পিছনে তার বোন, মা অথবা ভাগ্নি বা ভাতিজি বা স্ত্রী কেউ বসে, তো কি করে? কেন? বেশকমটা কি? বেশকমটা হইল এরা পুরুষ আর এরা এরা পুরুষ আর এরা মহিলা। পুরুষের মহিলাদের মধ্যে পার্থক্যটা কি? পুরুষের মহিলাদের মধ্যে পার্থক্য হইল, পুরুষ হইল স্টিলের গ্লাস আর মহিলা হইল কাচের গ্লাস। পুরুষের মহিলার মধ্যে পার্থক্য কি? পুরুষ হইল স্টিলের গ্লাসের মতো, আর নারী হলেন কিসের মতো? কাচের গ্লাসের মতো। আচ্ছা, কাচের গ্লাস এটা ভাঙ্গেও সহজে, এজন্য আর দামও বেশি। ভাঙ্গেও সহজে, দামও বেশি, সম্মানও বেশি, মর্যাদাও বেশি। স্টিলের গ্লাস দামও কম, শক্ত বেশি, পানি খাইয়া ইটা মারলেও ভাঙে না, কোনো অসুবিধা নেই। আর স্টিলের গ্লাস যদি কোনো মতে হাত থেকে পড়তে পারে তো শেষ। রাসূল বলছেন, রুয়াই দেখে ইয়া আনজাশা, আরে আনজাশা একটু ধীরে যাও, ধীরে স্থিরে যাও। রিফকাম বিল কাওয়ারির লা তাকসিরিল কাওয়ারির। নবীজি বলছেন, তুমি কাচের জিনিসকে ভেঙ্গে ফেলো না। তোমার পিছনে মহিলারা বসা, এরা যেন কাচের জিনিসের মতো। সারা দুনিয়া প্রথম থেকে আজ পর্যন্ত যত নারীবাদী দুনিয়া থেকে গোতা হয়েছে, নারীদের ক্ষেত্রে তাদের যত শব্দ আছে, আর রাসূলের এই একটা শব্দ, নারী নারী নয় যেন কাছের জিনিসের মতো। রাসূল নারীদেরকে কাছের জিনিসের সাথে তুলনা করেছেন। নবীজির একটা তুলনা নারীবাদীদের নারীর সম্মানের জন্য যত শব্দ তারা বলেছে, সব শব্দের চাইতে এই একটা তুলনা ভারী হয়েছে।
এই তুলনার মধ্যে যে পরিমাণ মহত্ব লুকায়িত আছে। দেখেন কাচের জিনিস মানুষ কই রাখে, এটা আপনারা কেমনে কইবে, এটা বেডিনতে কইতে পারবো, কই রাখেন মাতুন না শোকেসের ভিতরে। এরা কাচের জিনিসকে এত ইজ্জত দেয়, শোকেসের ভিতরে রাখে, এমন ভাবে রাখে মাঝে মাঝে যদি আপনি সাত দেওয়ার লগে যান তবে হর হর মাতুন না আপনারা। এরা আমরা এত বেখামা মনে করে কাচের জিনিসের ব্যাপারে তুমি হরো। মাঝে মধ্যে এরা পাক শাকে থাকে, তো মেহমান আসছেন বাড়িতে, এখন শরবত দিব, আমরা অনেক সময় কয় আচ্ছা শরবতের গ্লাসটা বাহির করে আনবো, আমরা খালি গিয়ে আলমারিটা খুলি বা শোকেসটা খুলি, এরপরে দেখে যায় দৌড়িয়ে পিছনে হাসি, কি তুইছে বলে তুমি হরি যাও বাঙ্গিল ভাই মাতুন না আপনারা। হয়নি এরকম? মানে এরা এমন নিষ্কর্মা মনে করে আমাদেরকে, এরা মনে করে কাচের গ্লাস মনে আমরা ছুইলেই ভাঙবো, এরা এমন মনে করে। এর মানে হচ্ছে কাচের জিনিস এটার ইজ্জত বেশি, এটার সম্মান বেশি, এটার মর্যাদা বেশি, আর রাখতেও হয় কোন জায়গায়, পর্দার বাহিরে না ভিতরে? জোরে কোন? পর্দার ভিতরে। কেন? কাচের জিনিস যে মূল্য বেশি, দাম বেশি, সম্মান বেশি, মর্যাদা বেশি, আর যত জিনিসের সম্মান মর্যাদা বেশি হয় আর তারাতে স্পর্শকাতর বিষয়ও, এজন্য রাসূল বলছেন এটা কাচের জিনিসের মতো। নবীজি এক তুলনা দিয়ে বুঝিয়েছেন, রাখতে হবে অত্যন্ত নিরাপত্তার সাথে, রাখতে হবে শোকেসের ভিতরে, রাখতে হবে আলমারির ভিতরে, তালা দিয়ে রাখতে হবে। তালা যদি খুলে থাকে তাহলে বাচ্চা নিতে লাগাল হইলে আনবো আর আসারাইয়া ভাঙবো। অতএব আপনারা তাহলে যদি রাসূল নারীকে কাচের জিনিসের সাথে তুলনা করেন, তবে বলেন নারীরা থাকবে কোন জায়গায়? পর্দার বাহিরে না ভিতরে? পর্দার ভিতরে থাকবে। কেন? কাচের জিনিস যে, কাচের জিনিসের ইজ্জত কম না বেশি? তো থাকবো কোন? আর এটা ভেঙ্গে যায় দ্রুত, এই জন্য থাকবে কোথায়? পর্দার ভিতরে। আমরা পুরুষ জাতি, আমরা হইলাম স্টিলের গ্লাস, এটা অসুবিধা নেই, এটা কোনো অসুবিধা নেই, একটু সেফ হইব আর কি, আর কিছু। এজন্য পুরুষেরা বাহিরে থাকেন, স্টিলের গ্লাস কেউ রাখেনি ভিতরে। কাঁচের গ্লাসের যে সময় জায়গা হয় না, এই সময় ভিতরে খালি স্টিলের জিনিস না, আরো কত কিছু যে আউট হয়, সব পুরুষের ব্যবহৃত জিনিস আউট হয়। আলমারির ভিতরে যে সময় থোয়ার জায়গা হয় না, তখন আউট হয় কিতা? খালি পুরুষের ব্যবহৃত যা আছে সব আউট হয়। কাঁচের গ্লাস একটা যদি আপনার ঘরে আপনি ভাঙবেন, তাইলে এদের আওয়াজে আর ঠিক আছে। আর এরা যদি কোনোদিন ভাঙে, কোনো মাত নাই, এটা তাদের সম্পত্তি, তো এজন্য তাদের কোনো আওয়াজ নেই। তাহলে দেখানোর বিষয় ছিল রাসূল বলছেন রিফকাম বিল কাওয়ারি, কাচের জিনিসের সাথে তুমি কোমল আচরণ করো, কোমল ব্যবহার করো। নারীরা যেন কাচের জিনিসের মতো, এটা রাখতে হবে নিরাপত্তার সাথে এবং অত্যন্ত নাজুক, সেনসিটিভ, স্পর্শকাতর। এজন্য খুব নিরাপত্তার সাথে আলমারির ভিতরে, শোকেসের ভিতরে রাখতে হবে, যাতে কোনোভাবেই এটা ভেঙে না যায়। ঠিক না বেঠিক বলেন? তাহলে এখন বলেন, এটা পর্দার বাহিরে থাকতো না ভিতরে থাকতো? পর্দার ভিতরে থাকতো। এজন্য ইসলাম নারীদেরকে পর্দার বিধান দিয়েছে। আচ্ছা দেখেন, এই সমাজ ব্যবস্থায় আমরা যখন চলাফেরা করি, টাকা পয়সা তো আমাদের সাথে থাকেনি, মাঝে মাঝে কই থাকে? বাহিরে লুকে মাথুন না আপনারা? কোন জায়গায়? প্যাকেটের, খালি প্যাকেটের ভিতরে না ওয়ালেটও থাকে? মানে মানিব্যাগ কিসের ভিতরে? মানিব্যাগের ভিতরে। আর নোট যদি সুন্দর হয় তাহলে মানিব্যাগের ভিতরে যে ছোট ছোট ব্যাগ আছে এটার ভিতরে থাকে। যত সুন্দর হবেন এর পর্দা তত, যত সুন্দর হবে পর্দা তত বেশি। আর আমরা দেশের নারীদের কাজ হলো যে যত বেশি সুন্দর হইব তার পর্দা তত কম। আপনারা অথচ ইসলাম, আমরা স্বাভাবিকভাবে যেটার মূল্য যত বেশি, দাম যত বেশি, যেটার সুন্দর যত বেশি, এটার পর্দাও তত বেশি। এই জন্য সুন্দর নোট হইলে থাকে কই? মানিব্যাগের ভিতরে যে সিভার প্যাকেট আছে এটার ভিতরে থাকে। কেন? দাম বেশি, সুন্দর বেশি, আকর্ষণ বেশি, এজন্য থাকবে কই? পর্দার ভিতরে। আর আগর মুরব্বী হইলে তো আর মানিব্যাগ ব্যাগ নাই, একবারে ডাইরেক্ট টুকরো। কিতার ভিতরে টুঙ্গুরো কয়নি আপনারা দেশে? টুঙ্গর কয় ওই যে এদিকে লঙ্গি ঢুকেন মানুষে, কিতা নাম?
টুঙ্গর, হ্যাঁ টুমর টুঙ্গর যেটাই হয়ে গেছে, ওই এখানে লঙ্গির যে আগা ঢুকা এখানে ফেস মেরে তো। মহিলারাও মাঝে মাঝে কোন জায়গায় যাওয়ার সময় কাফেরের কাপড়ের আগায় গাইড দেয়নি কিতা তৈন কিতা তৈন টাকা তৈন কিতা বুঝা গেল টাকার ফর্দা আছে না নাই? কেন? সম্মানী জিনিস, মর্যাদার জিনিস, দামি জিনিস, এজন্য কি আছে? পর্দা আছে। বলেন এখন নারীর ইজ্জত কম না বেশি? থাকতো কই? মতুন না আপনারা ফতো তো দিতে আপনারা, আমি না শুধু গুরুত্বটা তুলে ধরবো। এরা যদি টাকাও নিজের আপনার কাপড়ের আঘাত গাইড মাইরে রাখে, তাহলে নারী এত মর্যাদা টাকার চাইতে কম না, টাকার চাইতে তো আরো বেশি তো থাকবো খুব পর্দার ভিতরে। আচ্ছা, সোনার মর্যাদা কম না বেশি? থাকে কোথায়? পর্দার বাহিরে না শোকেসের ভিতরে? শুধু শোকেসের ভিতরে না, শোকেসের ভিতরে ডয়ারের ভিতরে পর্দা আরেকটা আছে, এখানে ডয়ারেরও ভিতরে থাকে, মানে এত পর্দার ভিতরে থাকে। তার ডয়ারের ভিতরে যেমন এমনি রাখে না, এর সোনার একটা বক্স আছে, বক্সের ভিতরে রাখে। পর্দা পর্দা কত হইল? শোকেস একটা, ডয়ার একটা, আর বক্স আরেকটা। আচ্ছা, বক্সের ভিতরে মাঝে মাঝে তো কাপড় দিয়েও পেঁচায় রাখে, আর না কাগজ দিয়ে পেঁচায় রাখে। তো পর্দা কয়টা হইছে? 4টা পর্দা। সোনার যদি এত পর্দা হয়, নারীর দাম তো সোনার চাইতে আরো বেশি, তাহলে নারীরও পর্দার দরকার আছে না? জোরে বলেন, পর্দার দরকার আছে। আচ্ছা, এই দুনিয়াতে মানুষ যখন, কিছু মানুষের বাড়িতে আপনি দেখবেন দুধের গাই আছে, অনেক মানুষ এটারে একবারে নিরাপত্তার সাথে রাখে, পর্দার ভিতরে রাখে, কেউ দেখায় না। আসেনি? কিতার লাগি দেখায় না? চোখ লাগবো। কিতা লাগবো? কিতা লাগবো? চোখ লাগবো। চোখ আসেনি, নজর লাগেনি। রাসূল বলছেন, যদি এই দুনিয়াতে তাকদীরকে খণ্ডানোর মতো শক্তি থেকে থাকে, তবে নজরে আছে। তাকদীরকে খণ্ডানোর মতো শক্তি কোন জিনিসে আছে? নজরের মধ্যে আছে। কিছু মানুষ আছে, এরা মাঝে মাঝে নজর দেয়, জ্বালাইলা আসেনি? এজন্য কিছু দেখলে পরে কি বলবেন? মাশাআল্লাহ। কিছু মানুষ কই ইয়া মাবুদ, ইয়া মাবুদের লগে সব কি জ্বলছে, আর ইয়া মাবুদের পরবর্তীতে যদি ওয়াও কও তেও জ্বলবো। কি দইব? কি কইলে? ওয়াও, ভেরি নাইস, জ্বলছে। এজন্য বলবেন কি? মাশাআল্লাহ। এজন্য অনেক মানুষ ক্ষেতের মধ্যে ওই যে বুরুরুইরা আপনারা একটু দান বড় হওয়ার পরে উপরে আপনার নিচে দিয়ে একটা ডান্ডা বাড়ি আর উপরে টিন, এখানে কি লিখবেন? কিতার লাগি নজর পড়লেই যেন মাশাআল্লাহ পড়ে। কি পড়ে? নজর পড়লেই যেন কি পড়ে? মানুষে তো জানে নজর তো পড়বই, রাস্তার সাইডে জমিন তো নজর পড়বে না কেমনে? চোখ তো পড়বই, পড়লেই যেন কি পড়ে? মাশাআল্লাহ পড়ে। এর মানে কি? মাশাআল্লাহ পড়লেই আর নজর লাগবে না। তো কি বোঝা গেল? মানুষের নজর লাগেনি, মানুষের নজর লাগে। ঠিক তেমনি ভাবে সুন্দর জিনিস, সম্মানী জিনিস, মর্যাদা সম্পন্ন জিনিস, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার ভাগ্নি, আপনার ভাতিজি যদি রাস্তা দিয়ে পর পুরুষের সামন দিয়ে যায়, তবে ওই পর পুরুষের নজর তোমার নারীর উপরেও লাগতে পারে। সুতরাং নারীদেরকে পুরুষের নজর থেকে, বদ নজর থেকে বাঁচানোর জন্য কি দরকার? জোরে বলেন, পর্দা দরকার। এখন বলেন, নারীরা পর্দার ভিতরে থাকতো কিনা? থাকতো। নারীর মধ্যে 3টা গুণ আছে। কয়টা গুণ? 1 নম্বর গুণ হইল নারীর নারীত্ব, 2 নম্বর গুণ হলো নারীর স্ত্রীত্ব, 3 নম্বর গুণ হলো নারীর মাতৃত্ব। কয়টা? কয়টা কইছি? 1 নম্বর কি? নারীত্ব, মানে মহিলা বলতে কি? আপনারা বলেন মহিলা বলতে কি? মহিলার অর্থই হচ্ছে লাজুকতা। কি? লজ্জা। যেই মহিলার মধ্যে লজ্জা নাই, এই মহিলাকে মানুষ মহিলা কয় না, এটারে মানুষে বেডা কয়।
হতেন না কি বলে বেটা বলে আচ্ছা বেটা কেতার লাগি কয় কি নাই লজ্জা নাই তাহলে নারীর নারীত্ব লজ্জার মধ্যে কিসের মধ্যে লজ্জার মধ্যে একজন নারীর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে নারীত্ব কথা বুঝলানি আপনারা আমার মতো জোয়ান মানুষের এরা ফর্দার বিষয় দিয়েছে বুড়া মানুষের দিত এখন নারীর নারীত্ব এটা নারীর এক নম্বর গুণ তার মধ্যে নারীত্ব থাকতে হবে নারীর নারীত্বের প্রধান বৈশিষ্ট্য হলো মাশাআল্লাহ ওয়াজ বুঝিলছেন আলহামদুলিল্লাহ নারীর নারীত্বের প্রধান বৈশিষ্ট্য কি লজ্জা আচ্ছা বলেন আপনারা এই দুনিয়াতে লজ্জা ছাড়া কোন মহিলারে বিয়ে করবানি আপনারা সবাই দেই মাথা যারা করতো না এরা করতো কেডা কেউই করতো না এখন কেউই করতো না বুঝি করতো কেডা বিয়ে এখন আপনি লজ্জাবতী ছাড়া বিয়ে করবেন না এখন এই দুনিয়াতে কিছু মহিলা কিছু নারী তো এমন আছে যাদের লাজ লজ্জা বলতে কিছু নাই কেন নারীর নারীত্ব নাই আচ্ছা নারীর নারীত্ব যে লজ্জার মধ্যে এই বিষয়টা আমরা একটু ব্যাখ্যা করি হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম শুনছেন আপনারা একজন বড় নবী জলিলুল কদর নবী যার আলোচনা আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে অনেক লম্বা আলোচনা করেছেন মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মিশর থেকে মাদিয়ান যে গিয়েছিলেন জানেন তো আপনারা ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা আল্লাহ বলছেন মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মিশর থেকে মাদিয়ান গিয়েছিলেন আর মাদিয়ানে আল্লাহ এক নবী প্রেরণ করেছেন ওই নবীর নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম কি নাম শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি মাদিয়ানে বসবাস করেন এখন মাদিয়ানের পুরুষ নারী ওই যুগ থেকে না এর আগের যুগ থেকে সম্ভ্রান্ত পরিবারের কোন নারী পুরুষের সাথে ঠেলাঠেলি করে না সুবহানাল্লাহ কইবানি জোরে আপনার আমরা দেশের মহিলারা এরা কোন পুরুষের ভিড়ে আপনার আমার মহিলাদেরকে আপনি পাঠাইতে পারবেন কেন এরা লজ্জা করে শরম লাগে না লজ্জা লাগে প্রয়োজন মতো ইসলাম যদিও বাহির হওয়ার অনুমতি দিয়েছে আমরা কিছু মহিলা এমন আছে এরা প্রয়োজন মতো বাহির হওয়ার পেশাটাও এরা লজ্জার কারণে যায় না লজ্জা যে বেশি পুরুষের সাথে ঠেলাঠেলি করবি না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মিশর থেকে মাদিয়ান গেলেন কেন গেছেন এর পিছনে ঘটনা আছে এটা আমাদের উদ্দেশ্য না হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দুইজনের মধ্যে সমঝোতা করছিলেন সুলা করছিলেন দুইজনে মারামারি লাগছেন তর্কাতর্কি লাগছেন একজন মূসা নবীর বংশের আর একজন ফেরাউনের বংশের একজন কার আর আরেকজন ফেরাউনের বংশের নবী মূসা দুজন রে এবারে সাইড করছেন আর ফেরাউনের বংশের মানুষ বলেছেন আচ্ছা এবার ঠিক আছে এইভাবে হাত দিয়ে বুকের মধ্যে হাত দিয়েছেন বা শরীরের যে কোনো একটা জায়গায় হাত দিয়েছেন আচ্ছা এবার ঠিক আছে উনি তো ঠিক আছে বলছেন এই আর এবারে একবারে ঠিক হয়ে গেছে কি হয়েছে মারা গেছে যেই মাত্র মারা গেছে ফেরাউনের বংশের তো এখন পুরা দেশে উত্তাল পরিস্থিতি কেন বলে ফেরাউনের রাজার বংশের মানুষ মারা গেছে এখন মারলো কে হত্যা করলো কে নবী মূসা কি ইচ্ছা করে হত্যা করছেন একটু সরাইছেন বলছেন আচ্ছা এবার ঠিক আছে আর এই ব্যক্তি যে মারা যাবে কে জানে বাস এই ব্যক্তির তো কাজ তামাম হয়ে গেছে পরের দিন মূসা নবী আবার দেখলেন যে ওই লোকটা উনার বংশের যেটা এই লোকটা আরেকজনের সাথে তর্ক শুরু করছে ঝগড়া শুরু করছে নবী মূসা বললেন আরে দুষ্ট তোর ওই গতকালও একজনের সঙ্গে ঝগড়া করলে আজও তুই একজনের সাথে ঝগড়া করেছিস লোকটা বলে মূসা গতকাল তুমি এর যেভাবে হত্যা করছো আমার আজকে এইভাবে হত্যা করলে ফাঁস হইছে নি ফাঁস হইছে গতকাল যাকে হত্যা করা হয়েছে কে মারছে মূসা এই লোকটা আজকে বলছে কি গতকালকে তুমি এর যেভাবে হত্যা করেছো তুমি কি আজকে আমাকে হত্যা করতে চাও বিষয়টা যখন ফাঁস হয়ে গেল আল্লাহ পরবর্তীকারে আলম মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বললেন পয়গম্বর আর আপনি মিশরে থাকেন না মাদিয়ান চলে যান ওই নবী মূসা মাদিয়ানে হিজরত করলেন সেখানে যাওয়ার পরই দেখলেন একটা কুয়া আছে একটা উপত্যকার মধ্যে একটা কুয়া আছে এই কুয়ার মধ্যে অনেকজন লোক জমা হইছেন জড়ো হইছেন তারা তাদের ছাগল গরুকে পানি পান করাচ্ছেন কেউ তো বা পানি নিয়ে যাচ্ছেন কুয়াটাও বড় কুয়ার উপর একটা ঢাকনা তারা ফেলে রাখে এবং অনেকে মিলে ওই ঢাকনাটা ওঠায় আল্লাহর নবী মূসা দেখলেন দূরে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে
নবী মুসা মনে মনে ভাবলেন সবাই এখানে তাদের গরু ছাগলকে পানি পান করাচ্ছে, এই দুই মহিলা দূরে দাঁড়িয়ে কেন? নবী মুসা আলাইহিস সালাম লক্ষ্য করলেন পুরো বিষয়টা, দেখলেন এরা তাদের গরু ছাগলকে চতুষ্পর্যন্তকে পানি পান করানোর পরে যখন চলে গেল, চলে যাওয়ার সময় তারা কূপের ঢাকনাটা লাগায়া চলে গেছে। ওরা চলে যাওয়ার পরে ওই দুই মেয়ে এসেছেন, আর কুয়ার উপরে যে পানি অবশিষ্ট ছিল ওই পানির থেকে নিজের ছাগলগুলোকে পানি পান করাচ্ছেন, আর এরপরে বাড়ির দিকে যাবেন। নবী মুসা আস্তে আস্তে আসলেন, আসার পরে জিজ্ঞাসা করেন কি ব্যাপার, তোমরা পুরুষদের সাথে আসলা না, ওদের সাথে তোমরা আসলা না, দূরে দাঁড়িয়ে থাকলাম? এরা বলছেন পুরুষদের সাথে আমরা ঠেলাঠেলি করতে চাই নাই। সুবহানাল্লাহ বলুন আরো জোরে। তখন মনে মনে প্রশ্ন তো জাগতে পারে, ঠেলাঠেলি যখন করতেন এত আইসু কিতের লাগি? তনুজন বলছেন আমরা এসেছি, একটা জরুরি বিষয় ছিল আমাদের জীবনের, এমন একটা বিষয়, আমাদের কোনো ভাই নাই আর আমাদের আব্বাজান অসুস্থ মানুষ, বুড়া মানুষ। সুবহানাল্লাহ বলেন। কিছু বুঝছেন আপনারা? যদি কেউ পারিবারিক ভাবে আর্থিক ভাবে সংকটে পড়ে, তাহলে ওই ফ্যামিলির মেয়েরা পর্দার সাথে যদি ছাগল রাখতেও যান তবুও তাদের জন্য যাওয়া বৈধ আছে। বলেন ইসলাম কোন জায়গায় নারীকে বাধা দিল? দেয় না, ইসলাম নারীকে বাধা দেয় নাই। তুমি না তোমার জন্য লাঞ্ছনার পথ বেছে নিচ্ছ, ইসলাম তোমাকে বাধাও দেয় নাই, আবার তোমাকে অবাধে ছেড়ে দেয় নাই, মন মতো যা চাও তা করতে পারবা। ইসলামী বিধান অনুশাসনের অধীনে আসো, শান্তি তোমার পদচুম্বন করবে। ঠিক কিনা বলেন? এটাই নারীর নারীত্ব। মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে। উনি কূপের ঢাকনাটা উঠাইলেন একা, যে ঢাকনা উঠাইতে কয়েকজনের শক্তি লাগে, উনি একা উঠাইছেন। বাস এরা তাদের ছাগলগুলোকে পানি পান করালেন, দ্রুত পানি পান করলো, ছাগলগুলো পেট ভরলো, আবার এগুলো নিয়ে তারা চলে গেলেন বাড়িতে। অন্য দিনের তুলনায় আজকে আগেই চলে গেছেন। মুসা আলাইহিস সালাম উনি এই ভালো কাজটা করার পরে একটা গাছের নিচে হেলান দিয়ে বসে থাকলেন, আর আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমার উপর কোনো অনুগ্রহ করবেন, এজন্য আমি আপনার মুখাপেক্ষী আছি। এই দুই মেয়ে আজকে তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার কারণে বাবা জিজ্ঞাসা করেন কি ব্যাপার, আজকে দেখি বড় তাড়াতাড়ি তোমরা চলে আসলে? ওনারা পুরো ঘটনা খুলে বললেন। শুআয়ব আলাইহিস সালাম কৃতজ্ঞতা আদায় করার জন্য বললেন যাও ওই লোকটাকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আসো। আরো জোরে, আরো জোরে। লজিংয়ের ব্যবস্থা ওই অরু কিদার ব্যবস্থা, কিদার ব্যবস্থা, লজিংয়ের ব্যবস্থা। দূরের মুসাফির এসেছেন মাদিয়ান, কাউকে চিনেন না, জানেন না, থাকবেন কোথায়, খাইবেন কোথায়, কিচ্ছুই তো উনার নাই। ওই আল্লাহ থাকারও ব্যবস্থা করছেন, খাওয়ারও ব্যবস্থা করছেন। নবী মুসা উনি তো গাছের নিচে বসা, এমত অবস্থায় শুআয়ব আলাইহিস সালামের দুই মেয়ের একজন নবী মুসাকে বাড়িতে দাওয়াত দেওয়ার জন্য বাবার পক্ষ থেকে, কার পক্ষ থেকে? মাতুন না আপনারা? আমরা দেশের মেয়েরা নিজেরার পক্ষ থেকে দাওয়াত দেয়। মাতুন না কোন সম্ভ্রান্ত আর সভ্য ফ্যামিলির মেয়ে যে নাকি প্রাপ্তবয়স্কা, সে নিজের পক্ষ থেকে কোন পরপুরুষ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ, কোন সভ্য ফ্যামিলির মেয়ে কোন পরপুরুষ যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ, তাকে নিজের পক্ষ থেকে দাওয়াত দিতে পারে না। এটা সভ্যতার ভিতরে পড়ে না, ভদ্রতার ভিতরে পড়ে না। শুআয়ব আলাইহিস সালাম উনি বললেন যাও দাওয়াত নিয়ে আমার পক্ষ থেকে। এই দুইজনের একজন মুসা নবীর সামনে এসেছেন। আল্লাহ বলছেন এসেছেন যে কিভাবে এসেছেন, আল্লাহ বলছেন আলাস্তিহয়া, লজ্জা বনত হয়ে এসেছে। জুড়ে বলেন, লাজুকতার সাথে এসেছেন, লজ্জাশীল হয়ে এসেছেন, লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, মানে লজ্জার সাথে এসেছেন। কোন ধরনের মানে এখানে অভদ্রতা অসভ্যতার চাপ ছিল না, পুরা আপনার ফিজিক্যালি ভাবতেই ছিল লজ্জাশীলতায় ভরপুর একজন নারীর সৌন্দর্য তার লজ্জাশীলতার মধ্যে। মাতুন না আপনারা? নবী মুসা গেলেন বাড়িতে রওনা, মেয়ে আগে আগে রাহবার, মুসা নবী পিছনে। এখন মেয়ে আগে নবী পিছে, তো যতই চেষ্টা করেন চোখ তো মাঝে মাঝে ফরতেই পারে। মাতুন না আপনারা? পাও তো কমপক্ষে ফরব চোখ।
আল্লাহর বান্দা মুসা বলেন, ওগো এক কাজ করেন, আপনি পিছনে চলে আসেন, আমি সামনে যাই। বাড়িতে যাওয়ার পরে বাড়ি দেখায় দিয়ে এভাবেই হইল। বাড়িতে আসলেন, আসার পরেই শুআয়ব আলাইহিস সালাম ওনার হালচাল জিজ্ঞাসা করলেন, খাবার দাবার হইল এবং বললেন, ঠিক আছে, আপনি আজকের থেকে আমার বাড়িতে থাকবেন। সুবহানাল্লাহ, কালকে কইবেন নি? এখন এই দুই মেয়ের একজনে কইল, আব্বাজান, ইয়া আবাতিস্তাজিরুহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। আব্বাজান, এক কাজ করেন, এই লোকটাকে আমাদের করে কাজে রাখেন। সুবহানাল্লাহ। কেন? এই লোকটার কাজ করার মতো যোগ্যতা আছে, আমানতদারিও আছে। শুধু যোগ্যতা থাকলেই হয় না, আমানতদারিও থাকা লাগে। এই দুনিয়াতে যারা দুর্নীতি করে, বাংলাদেশের প্রেক্ষাপটে যারা দুর্নীতি করে, যারা নির্বাচিত হয়ে দুর্নীতি করে, যারা আমলা হয়ে দুর্নীতি করে, যারা সচিব হয়ে দুর্নীতি করে, এদের শিক্ষার অভাব নাই, এদের অভাবটাই হইল আমানতদারি আর নৈতিকতার অভাব। এজন্যই দুর্নীতি করে। এরা তো অশিক্ষিত না, এরা তো শিক্ষিত, কিন্তু দুর্নীতি করে কেন? কোনটার অভাব? আমানতদারি নাই। দুনিয়াতে যে কোনো খাতে দুর্নীতি হয় কিনা থাকলে, আমানতদারি না থাকলে। এরা এই দুইজনের একজন বললেন, আব্বা জান, এরা এই লোকটারে আমাদের করে কাজে রাখতে পারেন কেন? এই লোকের মধ্যে যোগ্যতা তো আছে, সাথে সাথে কি আছে? আমানতদারি আছে। যোগ্যতা কেমনে বুঝলেন? ওই যে ঢাকনাটা উঠাইছেন, যোগ্যতা বুঝছেন। আর আমানতদারি কেমনে বুঝলেন? ওই মহিলার সামনে হাঁটছিলেন আর পা নজর আসছিল ওনার চোখে, উনি ওনাকে পিছনে নিয়ে এসেছেন। কি বুঝে গেল? আমানতদারিও আছে না নাই? শুআয়ব আলাইহিস সালাম মেয়ের প্রস্তাবকে উনি গ্রহণ করলেন। এখন কাজে তো রাখবেন, চাকরিতে তো রাখবেন, কিন্তু মেয়েও তো উপযুক্ত। একজন উপযুক্ত পর পুরুষকে চাকরিতে রাখবেন, দুর্ঘটনাও তো ঘটার সম্ভাবনা মাথুন না আপনারা আছে। ওই শুআয়ব আলাইহিস সালাম নিজের থেকে প্রস্তাব দিলেন, ও আল্লাহর ওলি, শুনেন, আমি আমার দুই মেয়ের যে কোনো একজনকে তোমার সাথে বিয়ে দিতে চাই। বিয়ে হইলে সুবহানাল্লাহ কইনা, আলহামদুলিল্লাহ কইনা। তো আলহামদুলিল্লাহ কইলেন একবার, সবাই কইছেন না? জোরে সোরে যারা বিয়া শাদী হইছে না, আলহামদুলিল্লাহ বেশি বেশি কো, বিয়া শাদী তাড়াতাড়ি হইব। বুড়া মানুষের দেখি আবার আলহামদুলিল্লাহ কইছেন, বিয়ার বার হইতো। আল্লাহ আমার মায়ের খাওয়াইবা। একবারে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। আমরা ছেলে মেয়ের বিয়াও যেন আল্লাহ তাড়াতাড়ি করাইয়া দেন। আরো জোরে, আরো জোরে। আর যারা বিয়া শাদী করছে না, আল্লাহ আর আরো যেন বিয়া শাদী তাড়াতাড়ি করায়। আলহামদুলিল্লাহ নাই নইতো আল্লাহ করে দেখ, বলেন আমিন। এখন শুআয়ব আলাইহিস সালাম বলেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা বানাতাইয়া হাতাইন আলা তাজুরনি সামানিয়া হিজাজ। 8 বছর কাজ করবেন আর আমি আমার যে কোনো এক মেয়েকে আপনার সাথে বিয়ে দিব। মুসা নবী রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কয় বছর কাজ করতে করবাইনি, পারবাইনি করতে, করতে না। গরজামাইয়া থাকতে পারবে 8 বছর? এটা গরজামাইনি, এটা ডাইরেক্ট চাকরি। মোহর তো দেওয়া লাগবে। মোহর কেমনে দিবেন? মোহর দেওয়ার তো টাকা নাই। ওই চাকরি করবেন আর চাকরির বেতন যা কাটা হবে এটা মোহরানা হিসাবে ধরা হবে। সুবহানাল্লাহ বলে। রাজি নি? ওই রাজি হইবেন চাকরি করতে। শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে মুসা নবী রাজি হয়ে গেলেন। আমার কথা ঘটনা না, আমি শুধু এই পয়েন্টটাতে একটু কথা বলতে চাই। যেই মেয়েকে বিয়ে করবেন এবং 8 বছর চাকরি করবেন, এরপরে শুআয়ব আলাইহিস সালাম বলছেন 10 বছর পুরা করলে কতই না ভালো। দেখুন জি, আরো 2 বছর। কত বছর? আর এটা কথার ফেস। 8 বছর তো করতেই হবে। আর যদি 10 পুরা করো, তুমি এটা তোমার পক্ষে, তোমার বিবেচনা। নবীরা কি বিবেচনায় রাখতা না? অবশ্যই রাখবা। আরো 2 বছর। কত বছর হয়েছে? 10 বছর। প্রশ্ন হইল, এই মেয়ের মধ্যে এমন কি দেখছেন 10 বছর কাজ করবেন আর এত মোহর দিয়ে বিয়ে করবেন? দেখছেনটা কি? আপনার তুই মনে করলেন আচ্ছা আর বহুত মেয়ে আছে, এই মেয়ের মধ্যে দেখছেন যেটা, এটার নাম হইল লাজুকতা।
কি দেখছেন? লজ্জা দেখছেন। আর লজ্জাই সব কিছুর মূল। আল্লাহ রাসূল বলছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা জানা। দুনিয়াতে লজ্জা যে জিনিসের সাথে যুক্ত হয়ে যায়, এটার ইজ্জত বেড়ে যায়। আর লজ্জা না থাকলে ইজ্জত কমে যায়। এজন্যই নবী বলছেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা ঈমানের গুরুত্বপূর্ণ একটা অনুষঙ্গ। লজ্জাটা দেখি উনি বিয়ে করছেন। নারীর নারীত্বের মৌলিক বিষয় কি? জুড়ে বলেন, লজ্জা। আর লজ্জা রক্ষার জন্য পর্দার বিকল্প নাই। লজ্জা রক্ষার জন্য কি নাই? পর্দার বিকল্প নাই। যেই নারী পুরুষের সামনে বেপরদা চলাফেরা করে, এই নারীর শরীরের যে গঠন উপাদান, এই উপাদানের মধ্যে অম্ল জাতীয় উপাদানটা কমতে থাকে। পুরুষের ক্ষার জাতীয় পদার্থ তার অম্লকে চুম্বকের মতো আকর্ষণ করে, যার কারণে শেষ পর্যন্ত ওই নারীর অম্লের অভাবের কারণে তার মধ্যে আর লজ্জা পাওয়া যায় না, লাজুকতা পাওয়া যায় না। শেষ পর্যন্ত এই মহিলা পর পুরুষের সামনে ঘোরাফেরা করে, কোনো চিন্তা তার মাথায় থাকে না, সামান্য পরিমাণ অস্থিরতার মধ্যে সে থাকে না, সামান্য পরিমাণ তার কোনো সমস্যা হয় না যে আমি পরপুরুষের সামনে ঘোরাফেরা করছি। আল্লাহর বান্দি এমন বেপরদা হয়ে যায়, কারণ কি? তার মধ্যে লজ্জা নাই। তাহলে লজ্জা রক্ষার জন্য কি দরকার? জুড়ে বলেন। প্রশ্ন হইল, পর্দা করবে কি পরিমাণ? বলছেন, যার লজ্জা যত পরিমাণ, সে পর্দাও করবে তত। যার লজ্জা যতটুকু, সে পর্দাও করবে ততটুকু। যার লজ্জা যত বেশি, তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম, তার পর্দাও তত কম। যার লজ্জা যত বেশি, তার পর্দাও তত বেশি। যার লজ্জা যত কম, পর্দাও তত কম। একটা গেল নারীর নারীত্ব, রইল স্ত্রীত্ব, রইল মাতৃত্ব। এই আলোচনায় আজকে আর যাব না। পর্দা করবে কিভাবে, সেই আলোচনায় আজকে আর যাব না। আল্লাহ বাঁচাইলে কোনো একদিন পরবর্তীতে স্ত্রীত্ব মাতৃত্ব আলোচনা হবে। এরপরে পর্দা করবে কিভাবে, তার পর্দার সিস্টেমটা কি, প্রক্রিয়াটা কি। আল্লাহ কোরআনের মধ্যে ঘরে থাকার কথা বলছেন, নারী ঘরে থাকবে, এটা তার প্রথম পর্দা। দ্বিতীয় পর্দা বলেছেন, ঘর থেকে যদি বের হতে হয় শরীয়ত নির্দেশিত, শরীয়ত সমর্থিত কোনো কারণে, তবে তুমি ঘর থেকে কিভাবে বের হবে, তখন তোমার বের হওয়াটা কেমন হবে, প্যাকিং হয়ে বের হতে হবে, তোমার শরীরটাকে আবৃত করে ঘর থেকে তুমি বের হবে, সৌন্দর্য প্রকাশ করে তুমি ঘর থেকে বের হবে না, সেই ব্যাপারটা আলোচনা হবে ইনশাআল্লাহ। পর্দা যদি করো না, তবে তোমার জন্য কি কি ক্ষতি অপেক্ষা করছে, সেই কথাও আলোচনা হবে। পর্দা করলে কি লাভ, সেই বিষয়টাও আলোচনা হবে ইনশাআল্লাহ। আপনাদের এই রশিদপুরে তো বিভিন্ন ভাবে আসা হয়, কিন্তু আজকের আশাটা একটা ব্যতিক্রম। এখানে একটা মাদ্রাসার জন্য এসেছি, মাদ্রাসার মাহফিলে এসেছি, ঠিক না? কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। এই মাদ্রাসার জন্য আমি কয়েক মিনিটের ভিতরে